আমাকে বলে। আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি লাভ হলো, কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান্নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল। ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে আখরিজ, যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লিখতে লিখতে কবরে চলে আসছে, জীবনে কিছু থাকার না থাক ওকেও বাহির কর। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম। ওই দিন বুঝে আসবে ইসলামের মজা। চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে, চিরদিনের জন্য জান্নাতে যেয়ে ঢুকবে। আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মুহাম্মদী হয়ে লাভ হইল কি, কিন্তু না, আজকে হয়তো বুঝে আসতেছে। যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মুহাম্মদী সবার মাথায় তাজ পরায়া দিছি একটা, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির ভিতরে সেরা। উম্মতে মুহাম্মদী তোর মাথায় তাজ পরাইছি দুইটা। কুনতুম খায়রা উম্মাহ, এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া। যদিও উম্মত হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে, একবার জন্মলগ্নে, একবার পাসাই পড়বে হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে পাছে। যুবক জানো না তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই। আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করা নাই। যখন কুদরতি হাতে আমি উঠছি, না হইলে কোটি মানুষকে আল্লাহ কুদরতি চোখ দিয়া দেখছেন, পছন্দ হয় নাই। আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে তো আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদ আজকে বুঝে আসতেছে না, কিয়ামতের মাঝে বুঝে আসবে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা, আর কিচ্ছু না। মুসলমান এখনো তওবা করে ফিরে নাই, যদিও বারবার সিগন্যাল দিতেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তওবা কর, ফিরায়, কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না। আমি আজকের এই মজমাকে বলবো, পায়ে হাত রাখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না, বিজাতির ইশক মোহাব্বত ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না, বাহির করে দিলাম। আল্লাহ তওবা করতেছি, এতদিন আমরা আসক্ত ছিলাম, ওটার থেকে তওবা করলাম। রাজি তওবা করতে? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে, শুধু তাকায় নাই, ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস? হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করেন না। আমাদের দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। কেননা বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না, রাজি করে ছাড়বো। উম্মতকে যদি মাফ না করলাম, উম্মত যদি মাফ না পাইলো তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে। এই জন্য 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত রাখেন, তারপরে আর প্রসারিত করেন না। প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন আল মিন মুস্তাগফির।